আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আউটপুটে ডিউসি পার্সেন্ট অ্যাকচুয়ালি কমানো যায়, কিভাবে কাজ করলে আউটপুটে ডিউসি পরিমাণ কম হবে। তো সেটার ব্যাপারে ভিডিওটা। তো মূলত ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওগুলোটা দেখবেন, প্লাস হচ্ছে শুনবেন কথাগুলো মনোযোগ দিয়ে, তাহলে অবশ্যই অনেক জানতে পারবেন। বিশেষ করে আজকের এই ভিডিওটা হচ্ছে একজন লাইন কোয়ালিটি কন্ট্রোলার বা একিউসির জন্য, যে একটা লাইন মানে সম্পূর্ণ লাইন কন্ট্রোল করে আউটপুটে ডিএসও কীভাবে কমানো যায়, কীভাবে কমানো সম্ভব, তার জানা অনেক অতি জরুরি। তো কথা না বলে ভিডিওটা স্টার্ট করি আমি। তো কোনো একটা বিশেষ করে একজন লাইন কোয়ালিটি যদি 7 পিস ট্রাফিক লাইট সিস্টেম, যে রিপোর্টটা আছে আমাদের ট্রাফিক লাইট সিস্টেম রিপোর্ট প্লাস হচ্ছে ট্রাফিক লাইট চেকিং সিস্টেম, এই চেকিং সিস্টেমটা সে যদি অ্যাকচুয়াল অ্যান্ড প্রপারলি পার আওয়ার করে, তাহলে কোনো ডিফেক্ট গার্মেন্টস আমি মনে করি আউটপুট টেবিলে আসবে না। আর যদি সে ভুয়া রিপোর্ট করে শুধু ঘন্টায় ঘন্টায় দাগায়, তাহলে আউটপুটের ডিফেক্টের বন্যা হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কী কাজ, যে 7 পিস যে রিপোর্ট করে চেকিং সিস্টেম বান্ডিলের টপ মিডল বটম থেকে, এই চেকিং সিস্টেমটা যেন অ্যাকচুয়াল অ্যান্ড প্রপারলি হয়, তাহলেই আউটপুটে ডিউসের পরিমাণ কম হবে। আর যদি ইনকেস কোনো একটা প্রসেসে প্রবলেম পাওয়া গেছে, সেক্ষেত্রে কী করবে, ওই প্রসেসটা স্টপ করবে, প্লাস হচ্ছে ওই প্রসেস সমাধান করে নেওয়ার জন্য যা যা লাগে, সেখানে রিস্ক অ্যাসেসমেন্ট থেকে শুরু করে যা রেসপন্সিবল পারসনকে অবহিত করবে, সমাধান করবে, প্লাস হচ্ছে সামনে ওই মেশিন থেকে সামনের যে 3-4টা মেশিন আছে, প্রত্যেকটা প্রসেস ওইখানে থেকে কি করবে, ওই যে প্রসেসে প্রবলেম ছিল ওই প্রসেসের গার্মেন্টসগুলো শর্ট আউট করবে, ডিফেক্ট গার্মেন্টসগুলো শর্ট আউট করবে। যখন পাওয়া যাবে তখন সেই গার্মেন্টসগুলো শর্ট আউট করে নিয়ে আসবে, তখন আরও সামনে যাবে, সেখানেও যদি পাওয়া যায় শর্ট আউট করে, প্লাস হচ্ছে একবার আউটপুট পর্যন্ত শর্ট আউট করে যে গার্মেন্টসগুলো ডিফেক্টগুলো আছে সেগুলো ওই প্রসেসে নিয়ে আসবে। তাহলে কী হবে, আউটপুটে ডিফেক্টের পরিমাণ কম উঠবে। আউটপুটে যখন ডিফেক্ট কম উঠবে, তখন রিপোর্টে ডিফেক্ট কম উঠবে, আর উঠলেই কী হবে, ডিউসের পার্সেন্ট কম হবে। যে কোনো প্রবলেমের এগেনিস্টে বা যে কোনো স্টাইলের এগেনিস্টে যখন একটা নতুন একটা লেআউট স্টার্ট হয় ল্যান্ডের ভিতরে, তাহলে ওই স্টাইলের এগেনিস্টে কী করতে হবে, প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। কী পয়েন্টগুলো, কোন কোন পয়েন্টের প্রবলেম হতে পারে, কোন কোন পয়েন্টগুলোর ভেতরে ডিফেক্ট হবে বা হতে পারে, সেই পয়েন্টগুলো আগে নোট করবে। ওই পয়েন্টগুলো একজন লাইন কোয়ালিটি প্রতি ঘন্টায় সেই পয়েন্টগুলো ভালোভাবে চেক করবে। প্লাস হচ্ছে লেআউটের সময় ওই পয়েন্টগুলো ভালোভাবে ভালো যে অপারেটরগুলো আছে লাইনের ভিতরে, সেই অপারেটরগুলো দিয়ে কাজ করে নিতে হবে। প্লাস হচ্ছে ওই প্রসেসগুলোর প্রপারলি লেআউটের সময় প্রপারলি ওকে হওয়ার পর মুকআপ দিয়ে অপারেটরকে বুঝিয়ে সিগনেচার দিয়ে মুকআপ হ্যাঙ্গিং করে নিয়ে আসতে হবে। তাহলেই আউটপুটের ডিফেক্টের পরিমাণ কম হবে, ওই প্রসেস থেকে ওই নিডেল থেকে ডিফেক্ট কম ক্রিয়েট হবে, আউটপুটের ডিফেক্ট কম উঠবে। এরপরে হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ডিফেক্ট যেন কম হয় সেজন্য কি করতে হবে, প্রতিদিন মর্নিং আওয়ারে যখন অপারেটরগুলো লাইনের কাজ স্টার্ট করার আগে যখন প্রোডাকশনের লোক 5 মিনিটে মিটিং করে, এই মিটিংয়ের যে ডিফেক্টগুলো আগের দিনের যে ডিফেক্টগুলো আছে সেই ডিফেক্টগুলো নিয়ে অপারেটরের সাথে কাউন্সেলিং করা, যে তোমাদের এই ডিফেক্টের কারণে আমাদের গতকালকে ডিএসও পার্সেন্ট হচ্ছে এত পার্সেন্ট, তারপরে হচ্ছে কি এই প্রবলেমগুলো ছিল। তাহলে প্রতিদিন যখন এরকমভাবে তাদেরকে ট্রেন আপ করা হয়, মোটিভেশন করা হবে, মনিটরিং করা হবে, অল্টারের পরিমাণ কম করবে। আর অল্টার যখন অপারেটর নিডল পয়েন্ট থেকে কম করবে, তখন আউটপুটে কম আসবে, তখন ডিওসি পার্সেন্টও অটোমেটিকলি কমে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা অপারেটরের বেস্ট প্র্যাকটিস করতে হবে যে প্রতি 5 পিস গার্মেন্টস মানে মেক করার পরে 1 পিস গার্মেন্টস সে নিজে চেক করবে। যখন এই বেস্ট প্র্যাকটিসটা থাকবে, তখন আউটপুটে অল্টারের পরিমাণ অটোমেটিকলি কমে যাবে। এরপর হচ্ছে প্রপার কন্ট্রোলিং। একটা লাইনের লাইন চিফ থাকে, সুপারভাইজার থাকে, অপারেটর থাকে, লাইন কোয়ালিটি থাকে, কন্ট্রোলার থাকে। এখানে যদি প্রত্যেকে যদি প্রপারলি ওই লাইনটা ফলো আপ করে, প্রপারলি মনিটরিং করে, প্রসেস টু প্রসেস মনিটরিং করে, তাহলে অবশ্যই আউটপুটে ডিউসের পরিমাণ কম হবে। তো আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে একটা লাইনে আউটপুটে ডিউসের পরিমাণটা
কমানো সম্ভব। তো দেখা হবে পরবর্তী আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।